ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়া তিনি যতটা না জনপ্রিয়তা অর্জন করেছিলেন, যতটা না তিনি তার গ্ল্যামার দেখিয়ে সিনেমা প্রেমীদেরকে তিনি বিনোদন দিতে পেরেছিলেন, তার চেয়ে বেশি তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে তিনি তার চেয়ে বেশি আলোচিত হয়েছিলেন। তিনি খুব গাম্ভীর্যতার সহিত, উৎফুল্লতার সহিত বলেছিলেন, প্রতিটা নারীর মধ্যে, নারীর চেহারায় একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়া রয়েছে, থাকা উচিত। এই ধরনের একটা কেমন জানি একটা, আমি হুবহু বলতে পারছি না, একটা মন্তব্য তিনি করেছিলেন। অর্থাৎ প্রতিটা নারীর মধ্যে একজন শেখ হাসিনা রয়েছে, মানে যদি আমি সারমর্ম দান করাই, তাহলে এখন প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে নিজের মুখোশ উন্মোচন করেছিলেন তার রাষ্ট্রের জনগণের কাছে, সেটা তো সকলেই জানেন যে এইরকম একজন মানুষের চরিত্র, চেহারা যদি প্রতিটা নারীর মধ্যে, বাঙালি প্রতিটা নারীর মধ্যে যদি অবস্থান হয়, তাহলে তো এই সমাজ, রাষ্ট্র, পরিবার সব ধ্বংস হয়ে যাবে, তাই না? এবং প্রতিটা পুরুষ আপনার একটা গুহায়, আদিম গুহায় লুকাতে হবে। তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের নিজস্ব কোনো অধিকার থাকবে না, বাক স্বাধীনতা থাকবে না, এবং তারা যখন তখন জুলুম, হত্যায় শিকার হবে, যদি প্রতিটা নারীর মধ্যে একজন শেখ হাসিনা বিরাজ করে থাকে, তাই না? তো সেখানে সে এরকম বলেছিল। যা হোক, সেটা তার মতো, সে তার চিন্তা ভাবনা থেকে সে বলেছিল। একজন অভিনেত্রী কাজ হলো অভিনয় করা, যখন সে যে চরিত্র পায় সেই চরিত্রের সাথে মানিয়ে নিয়ে নিজেকে ফুটিয়ে তোলা হলো একজন অভিনেতা, অভিনেত্রীর একজন আসল দক্ষতা, গুণ, এবং তার সারা জীবনের একটা প্রচেষ্টা থাকে চরিত্রের সাথে মানিয়ে সেই চরিত্রটাকে ফুটিয়ে তোলা। ভালো, তিনি অভিনয় করেছেন। এখন প্রশ্ন হলো, এই অভিনেত্রীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহ আহ হত্যা মামলার আসামি করা হয় কোথায়? ভাটারা থানায়। সেখানে এই নিপুণ আক্তার, তারপরে অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জাহেদ খান সহ 17 জন অভিনেতা বা অভিনয় শিল্পীকে আসামি করা হয়। এটা কোথায়? রাজধানী ঢাকার ভাটারা থানায়। তো গত 28 এপ্রিল আদালতে আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলার বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। কথা বুঝুন কিন্তু, অর্থের যোগানদাতা হিসেবে, কারণ সেই সময় তো তাদের বিপক্ষে লড়তে হবে, তাই না? অর্থ লাগবে, তো অর্থ না হলে তো কোনো আন্দোলন সংগ্রাম পক্ষ বিপক্ষ কিন্তু জমানো যায় না। লোকজন তো আর খাইয়ে না খাইয়ে তো আর আসবে না। এটা তো ওই দেশ, শেখ হাসিনাকে তারও আন্দোলন না, যেখানে স্বতঃস্ফূর্তভাবে জনগণ এসেছিল। তার বিরুদ্ধে, তার আন্দোলনে নিজেকে যদি তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যদি ঠেকাইতে হয়, হটাইতে হয়, অবশ্যই তাকে এর বিপক্ষে লোকবল নিয়োগ করতে হবে। তখন তো অবশ্যই অর্থের প্রয়োজন আছে। সেজন্য নুসরাত ফারিয়া সেখানে অর্থের যোগানদাতা হিসেবে পিছন থেকে কাজ করেছিলেন। এখন নুসরাত ফারিয়া তিনি কাশিমপুর কারাগারে আছেন, তিনি সেখানে চলে গেছেন। এখন বলা হচ্ছে যে নুসরাত ফারিয়া তার হয়তোবা পিছনে ব্যাকআপ নেই, এজন্য বিমানবন্দর থেকে তিনি চলে এসেছেন। বলা হচ্ছে যদি তাকে যদি ছেড়ে দেওয়া হতো, তাহলে আবার সমালোচনা উঠতো যে একজন আসামি, একজন অভিনেত্রী, তিনি কিভাবে নিশ্চিন্তে নির্বিঘ্নে বিমানবন্দর ক্রস করে আব্দুল হামিদের মতো। আব্দুল হামিদ না হয় লুঙ্গি পাঞ্জাবি পরে চলে গেছে, সে তার ওই আপনার সালোয়ার কামিজ পরে যায়নি, তাই না? তাহলে উম, সে কিভাবে চলে গেল, এটা একটা কথা। আবার ধরলো কেন, সেটাও একটা কথা, কেন ধরলেন তাকে? সে তো অভিনেত্রী, সে তো অন্যায় করেনি, সে অভিনয় করতেই পারে। হুম নানান কথাবার্তা আছে। এখন কথা হলো, তাহলে সেই সিনেমাতে আরো অনেকে অভিনয় করছে, তাহলে কি এটা কি হিংসাত্মক ভাবে, অত অভিনয় করলো কেন এই ধরনের চরিত্রে? এই জন্য তাদেরকে আসামি করতে হবে, ধরতে হবে, জেলে নিতে হবে, শাস্তি দিতে হবে, সেই বিষয় কিনা? তাহলে তিশা কি করেছে? ও তিশা তো আবার মোস্তফা ফারুকী, তিনি তো এখন সংস্কৃতি উপদেষ্টা, তিনি এখন উপদেষ্টা মন্ডলী রয়েছেন, এই জন্য তার স্ত্রীকে ধরা যাবে না, তিনি তো প্রকাশ্যে আছেন। এখন প্রশ্ন হলো, নুসরাত ফারিয়া তো একজন মোস্তফা ফারুক, সরোয়ার ফারুকীর মতন একজন উপদেষ্টা নেই, এজন্য বেচারি ধরা খেলো। এখন চোখের জলে তিনি
আপনার কাশিমপুর কারাগারে অবস্থান করছেন। প্রিয় দর্শক, নুসরাত ফারিয়াকে ধরা নিয়ে সরকারের মধ্যেই কিন্তু অন্তর্দহ শুরু হয়েছে। অনেকে কষ্ট পাচ্ছেন এত সুন্দর একজন নায়িকাকে কিভাবে ধরা খেলো। তার পক্ষে তো কোনো শক্ত কেউ কিন্তু সুপারিশ করছে না। অনেকে আবার খুব ব্যথা ব্যথিত হচ্ছেন। কোনো অভিনেতা বলছে যে সে আসলে রাজনীতি অত বুঝে না বা বুঝতো না, রাজনীতি সচেতন ছিল না। যদি সচেতন থাকতো অবশ্যই সে এই ধরনের চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে ১০০ বার ভাবতো যে ভবিষ্যতে কি হতে পারে। হয়তো নায়িকা ভেবেছিল, শেখ হাসিনা তো বলেছিল ২০৪১ সাল পর্যন্ত থাকবে এবং পরিস্থিতি তারা এমনভাবে তৈরি করেছিল, শেখ হাসিনা হায়াত যতদিন, এই বাংলার আকাশে আওয়ামী লীগ ততদিন। সেজন্যই তিনি নিশ্চিত ছিলেন যে তিনি যদি তার চরিত্রে অভিনয় করেন এবং আওয়ামী লীগ শাসনামল তো সারা জিন্দেগিই থাকবে, বংশ পরম্পরাই থাকবে, তাহলে উনার নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না। আর অন্য দল যারা ছিল তারা কোনোদিন আর ক্ষমতা আসবে না। বাংলাদেশের প্রেক্ষাপট কখনোই পরিবর্তন হবে না এবং শেখ হাসিনা তার চেহারার আড়ালে তিনি যে একজন ভয়ার্ত শেখ হাসিনা ছিলেন, একজন বিপজ্জনক মানুষ ছিলেন, সেটা হয়তো নুসরাত ফারিয়া বুঝতে পারেননি। এমনও তো হতে পারে তিনি তাকে মাথা হিসেবে দেখেছিলেন। এজন্য তিনি হয়তো বুঝতে পারেননি মা তো অন্যায় করতে পারে না। মা তো সবসময় দেশপ্রেমিক থাকে। এজন্য নুসরাত ফারিয়ার গেমিং খেলায় তিনি অতটা পলিটিক্যাল বিষয় নিয়ে অতটা ডিপলি থিংকিং করেনি, যার ফলে শি ওয়াজ কট। এখন দেখা যাক নুসরাত ফারিয়ার ভবিষ্যৎ কোন দিকে আগায়। তবে আমরা তো আবারও দেখতে পাই যে আমাদের আইন উপদেষ্টা যিনি রয়েছেন তিনি অত্যন্ত প্রেমিক মানুষ। তিনাকে যদি মন জয় করতে পারে, যদি বিভিন্নভাবে বুঝাইতে পারে, তিনি কিন্তু খুব দ্রুত কিন্তু আবার আপনার এই ধরনের আসামিদেরকে, আওয়ামীপন্থী আসামিদের খুব দ্রুত কিন্তু আপনার জামিন দিয়ে দিতে পারে। উনি এই ব্যাপারে খুব চালু, অ্যাক্টিভ কিন্তু, হ্যাঁ? এবং এই ক্ষেত্রে কালক্ষেপণ করেন না। হ্যাঁ? তার বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের কথা আছে। মাশাআল্লাহ, তিনি এখন স্বল্প সময়ে নাকি অনেক কোটি, কোটি টাকার মালিক এবং এই ধরনের মামলাগুলোর মধ্য দিয়ে তিনি তার পকেট ভারী করছেন। আর প্রেমিক হিসেবে তো তিনি নিজেও বলেছিলেন, আমাকে যদি এম কোনো নারীর সাথে কথা বলতে দেওয়া হয় কিছুক্ষণের জন্য, কয়েক মিনিট না কি যেন বলছিল, যা ওটা মনে নাই। যে মানে সারমর্ম হলো কিছুক্ষণের জন্য যদি কথা বলতে দেওয়া হয়, তিনি যেকোনো মেয়েকে তিনি পটিয়ে ফেলতে পারেন। এটা তার একটা ভালো গুণ। ঠিক আছে? তো আমাদের নুসরাত ফারিয়া এখন আছেন। এখন আইন উপদেষ্টা গিয়ে যদি কাশিমপুর কারাগারে যদি তার সাথে একটু দেখা করেন, তাকে সাথে যদি একটু সমবেদনা জানান, বলেন যে দেখেন আমি নিরপেক্ষ যেহেতু আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আইন তার নিজস্ব গতিতেই চলবে, সবার জন্য সমান। কিন্তু আমি ব্যক্তিগতভাবে অ্যা আপনাকে দেখতে এসেছি হে নুসরাত। আপনি চিন্তা করবেন না। কারাগারে আপনি ভালো থাকবেন। আপনার জন্য সুব্যবস্থা থাকবে। রাষ্ট্রীয় যত সুব্যবস্থা দরকার একজন ফার্স্ট ক্লাস আসামি হিসেবে সবকিছু আপনার জন্য ব্যবস্থা করে রাখবো। আর আমি আসলে একটু গল্প-টল্প করব, কোনো সমস্যা নেই। তবে আ চিন্তা করবেন না। আমি অবশ্যই আমার মন্ত্রণালয় থেকে চেষ্টা করব খুব দ্রুত, যত দ্রুত সম্ভব আপনাকে জামিন দেওয়া যায়। আপনি সে ব্যবস্থা আপনি অবশ্যই পাবেন। প্রিয় দর্শক, এখন তিশা তিনি আছেন, ভালো আছেন। নুসরাত জেলে আছেন। এখানে অভিনয় শিল্পী যারা ১৭ জন আসামি হিসেবে আছেন, তারা কে কোথায় আছেন জানি না। তবে তারা অবশ্যই দুশ্চিন্তা আছেন। যদি যারা বাইরে চলে গেছেন তারা বেঁচে গেছেন। আর যারা দেশে আছেন তারা বিমানবন্দর পার হয়ে যাওয়ার দরকার নেই। দেশেই থাকেন। ধরা খেলে তো খেলেন, না খেলে অন্তত ভালো থাকবেন। এটা বলা যেতেই পারে। ধন্যবাদ সবাইকে।